সো হ্যালো, কেমন আছো সবাই? আজকের নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে আসছি রিজনিং ক্লাস নিয়ে। তো বেশি কথা না বলে চলে যাব আজকের প্রথম রিজনিংয়ে। তো এই অঙ্কটা খুব সহজ করে বুঝিয়ে দেব এবং বোঝানোর চেষ্টা করব। তোমরা বুঝতে পারলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবে। তো রিজনিংটা দেখা যাক কিভাবে সমস্যার সমাধান হয় বা সলভ হয়। আচ্ছা, প্রথমে আমরা এই দুটোর মধ্যে পার্থক্যটা আগে দেখে নিই। 10 এবং 100-র মধ্যে পার্থক্য কত আছে? 90। আচ্ছা, এবার 100 থেকে 200-র মধ্যে পার্থক্য কত আছে? 100। এবার 200 থেকে 310-এর মধ্যে পার্থক্য কত আছে? 110। তাহলে পরেরটা কি হবে? এটা তো তোমরা বুঝতেই পারছো। দেখো, 90, 100, 110, তাহলে এখানে কত হবে? 120। দেখো 10 করে বাড়ছে, 90 আছে, 100, 110, 120। একদম সহজভাবে বুঝে নাও, একদম সহজ, কোনো কঠিন নেই। আগে আমি এই দুটোর মধ্যে পার্থক্যটাকে বের করলাম। 10 থেকে 100-র মধ্যে পার্থক্য কত? 90। 100 থেকে 200-র মধ্যে পার্থক্য কত? 100। 200 থেকে 310-এর মধ্যে পার্থক্য কত? 110। 310 থেকে এখানে যেহেতু 110 আছে, 120 ধরলাম। তাহলে 310 আর 120 যোগ করলে কত হয়? 310 আর 120, 0 0 0, 2 আর 1 3, 430 অ্যান্সার। তো বুঝতে পারলে সবাই? আবারও বলছি, এগুলোর মধ্যে ডিস্টেন্স কতটা আছে, মানে কতটা গ্যাপ আছে, সেটাই বের করে অঙ্কটা সমাধান করলাম। দেখুন, 90, 100, 110, মানে 10 করে বাড়ছে। 90 আছে, 100 বাড়লো, 8 10-এ 110, 8 10-এ 120, এইভাবে করে 430 হলো। আচ্ছা, এরপরে রিজনিংয়ে এবার চলে আসি। আশা করি রিজনিংটা বোঝাতে পারলাম। এবার চলে আসবো 2 নাম্বার রিজনিং। তো চলে আসলাম দ্বিতীয় রিজনিং নিয়ে। রিজনিংটা সলভ করার চেষ্টা করব খুব সহজ পদ্ধতিতে। এখানে বা এই চ্যানেলে সলভ করানো হয় বিভিন্ন রিজনিং, অন্যান্য সাবজেক্ট। আপনারা কমেন্টে যে সাবজেক্ট বলবেন সেই সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়। তাহলে বেশি না বলে চলে আসি এই রিজনিংটা সলভ করার চেষ্টায় থাকি। আপনারাও খাতাতে চেষ্টা করুন, দেখি কমেন্টে জানাবেন আপনার ধারণার সাথে এই রিজনিংটা মিলল কি মিলল না, আপনারা মেলাতে পারলেন কি পারলেন না, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, এবার দেখে নেব 125, 80, 45, 20 কত হবে। আচ্ছা, এবার আবার এর আগেরটার মতো এই দুটোর মধ্যে পার্থক্যটা আমি দেখে নেব, বা কতটা ডিস্টেন্স আছে বা দূরত্ব কতটা আছে। আচ্ছা, 125 থেকে 80 কতটা ডিস্টেন্স আছে? তাহলে 125 থেকে 80 বাদ দিলেই আমার বেরিয়ে যাবে। 125 থেকে 80 বাদ দিলে হবে হচ্ছে 5, আর এদিক দিয়ে 12 থেকে 8 বাদ দিলে 4, 45। আচ্ছা, এবার 80 থেকে 45-এর পার্থক্য কত? আচ্ছা, 10 থেকে 5 বাদ দিলে 5, আর এদিক দিয়ে হাতের 1, 5, 8 থেকে 5 বাদ দিলে 3। বাহ। এবার 45 থেকে 20-র মধ্যে পার্থক্য কত আছে? এটা আমরা সবাই জানি, এটা আর বিয়োগ করে লাভ নেই, একদম জানি। 45 থেকে 20 বাদ দিলে 25। তাহলে দেখো, সেম আগের প্রসেসেই হবে। একটা জিনিস খেয়াল করেছো তোমরা? এখানে দেখো 45 আছে, এখানে 35 আছে, এখানে 25 আছে। তাহলে এখানে কত হবে? এখানে আগে আমরা এটা বের করব, তারপরে এটা। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে? একটা জিনিস খেয়াল করো, এখানে আছে 45, এখানে আছে 35, এটার মধ্যে ডিস্টেন্স কত আছে? 10। তো কত হলো? মানে 10 মাইনাস হচ্ছে, এটার থেকে 10 মাইনাস হচ্ছে, 35 থেকে 25 10 মাইনাস হচ্ছে। তাহলে এটার থেকেও 10 মাইনাস হবে। তাহলে 25 থেকে 10 মাইনাস হলে কত হয়? 15 নিশ্চয়ই। এবার এই 20 থেকে দেখো, 20 থেকে এবার এগুলো দেখো, 125 থেকে 45 মাইনাস হলো দেখি তো 80।
তাই তো? ৮০ থেকে ৩৫ মাইনাস হলো দেখি তো ৪৫, ৪৫ থেকে ২৫ মাইনাস হলো দেখি তো ২০, ২০ থেকে ১৫ মাইনাস হবে এবার। ২০ থেকে ১৫ মাইনাস হলে কত উত্তর হচ্ছে? উত্তর হবে ৫। ২০ থেকে ১৫ মাইনাস করলে উত্তর হবে ৫। অঙ্কটা আমি আবার বলছি, ১২৫, ৮০, ৪৫, ২০ এবং পরবর্তীতে কত হবে? তাহলে আমি এদের মধ্যে আগে ডিস্টেন্সটা বের করে নেব। ১২৫ থেকে ৮০ বাদ দিলে হয় ৪৫, ৮০ থেকে ৪৫ বাদ দিলে হয় হচ্ছে ৩৫, ৩৫ থেকে ৩৫ এবং ৪৫ থেকে ২০ বাদ দিলে হয় ২৫ এবং ২০ থেকে কত বাদ দিলে হবে? তাহলে আমি ৪৫ আর ২৫-এর ৪৫ এবং ৩৫-এর গ্যাপটা দেখে নেব কত আছে, -10। আবার ৩৫ থেকে ২৫ কত আছে, -10। এবার ২৫ থেকে ১৫ আছে, ১৫ কত আছে, -10। তাহলে আমি ধরে নেব এটা ১৫, তাই তো? ১৫টা কিন্তু ছিল না, এই ২৫ অবধি ছিল। এবার এগুলো যেহেতু 10 মাইনাস করে হলো, এগুলোও তো 10 মাইনাস করতে হবে। ২৫ থেকে 10 মাইনাস করলে কত, ১৫। এবার তাহলে আমি এই সংখ্যাটা পেয়ে গেলাম। এবার দেখো, এটা থেকে এটা বাদ গেছে তবে এটা আসছে, এটা থেকে এটা বাদ গেছে তবে এটা আসছে, এটা থেকে এটা বাদ গেছে তবে এটা আসছে। তাহলে নিশ্চয়ই এটা থেকে এটা বাদ যাবে তবে এটা আসবে। তাহলে ২০ থেকে ১৫ বাদ দিলে এটা বাচ্চা বাচ্চা কো পাতা হে ৫ হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। চলে যাব পরের, এবং আপনারা কমেন্টে জানাবেন কে কে অঙ্কটা ঠিক করেছেন। আচ্ছা, এবার চলে যাই পরের রিজনিংয়ে। এবার চলে এসেছি ৩ নাম্বার রিজনিং নিয়ে। এগুলো অঙ্ক হামেশা যে কোনো পরীক্ষাতেই আসে। একদম সহজ সহজ পদ্ধতিতে করার চেষ্টা করবে, একদম সহজ রিজনিং। আচ্ছা, এবার আমি আগে যেভাবে করলাম, এখানে কি আছে, 5:35, 13 কত হবে? তাহলে আমাকে করতে হবে, মানে 5 এবং 35-এর মধ্যে যে সম্পর্ক 13 এবং সেই সম্পর্কে এটা হবে, বের করতে হবে। আচ্ছা, অপশন দেওয়া আছে A 44, B 222, C 69, D 195। তাহলে আমি বের করি। আচ্ছা, আমি একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। ৫ 7 35, তাই তো? এবার দেখি 13কে 7 দিয়ে গুণ করলে কত হয়? 13 × 7 কত হয়? ৩ 7 21-এর 1, হাতে 2, 7 7 2 9, 91। 91 আমার অপশনে নেই। তাহলে আমার এইভাবে অঙ্ক হবে না। তাহলে আমি একটু অন্যভাবে আমাকে ভাবতে হবে। আচ্ছা, এখানে 5 আছে, 35 আছে, তাই তো? আচ্ছা, 5-এর স্কোয়ার কত? 5-এর স্কোয়ার মানে 25, তাই তো? আচ্ছা, 25 হচ্ছে, তাই তো? 35 হচ্ছে না। আচ্ছা, 5-এর স্কোয়ার মানে কি? 5 × 2, তাই তো? আচ্ছা, 5 × 2, আমি এই জায়গাটা 5 2 10 করে নিলাম। ঠিক আছে, 5 × 2 মানে 5 2 10, এটা করে নিলাম। এর সাথে 10 যোগ করে নেব। 25 আর 10 যোগ করলে কত হচ্ছে? 35। দেখো, আবারও বলছি, 5কে স্কোয়ার করলে 25 এবং 5কে এবং 25 বাকি থাকে কত? 10। 10, তাহলে 5 2 10 করলাম, 35 হলো, এটা মিলল, তাই তো? এবার চেষ্টা করি এইভাবে হয় নাকি। আচ্ছা, 13 স্কোয়ার কত? 13 স্কোয়ার কত হচ্ছে? 13 স্কোয়ার হবে হচ্ছে 169। হ্যাঁ, 169, 13 স্কোয়ার। আচ্ছা, 13 স্কোয়ার কত হলো? 169। তাহলে এবার দেখুন, এর আগেরটা আমি 5কে 2 দিয়ে গুণ করেছি, যেহেতু 5 ছিল, এটাকে আমি 5কে 2 দিয়ে গুণ করেছি। এবার এখানে 13 আছে, তাহলে 13কে 2 দিয়ে গুণ করব। 13কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 26। তাহলে 9 6 15 5, হাতে 1, 6 আর 2 8 1 9 আর 1 195। দেখি 195 আছে কিনা। হ্যাঁ,
95 আছে, এখানে একটু মুছে গেছে, বুঝতে হবে। তাহলে আমার উত্তরটা কত আসছে? 195 অ্যান্সার। আচ্ছা, আবার বুঝিয়ে দিচ্ছি। 5:35 13 কত? তাহলে আমি প্রথমে এদের মধ্যে পার্থক্য দেখে বুঝতে পারলাম না। আচ্ছা যাই হোক, এবার 5 স্কোয়ার দেখলাম আগে, প্রথমে পার্থক্য বের করে আমি করতে পারলাম না। এবার 5 স্কোয়ার আনলাম 25, আরও এখানে আছে 35, তাহলে আরও আনার জন্য আর 10 বের করতে হবে। তাহলে আমি 5 সঙ্গে 2 দিয়ে গুণ করলাম, হলো। এই সেম প্রসেসে আবার এটাও আমাকে করতে হবে। এটা যে প্রসেসে করব, এটাও সেই প্রসেসে আমাকে করতে হবে। তাহলে এখানে কত আছে? 13 স্কোয়ার কত? 169। আর হচ্ছে 13কে, এটা যেহেতু 5কে 2 দিয়ে গুণ করেছি, এবার 13কেও 2 দিয়ে গুণ করলাম, তাহলে 13 দুগুণে 26। এবার 169-এর সাথে 26 যোগ করলে কত হচ্ছে? 195 উত্তরে আছে। তাহলে উত্তরটি 195। আচ্ছা আচ্ছা, চলে আসছি পরের রিজনিং নিয়ে। ঠিক আছে, পরের রিজনিংটা আমি এখানে করে দেবো। এটাই লাস্ট রিজনিং। আছে কি? 5:10। তাহলে 8 কত হবে? অপশন আছে 18, 24, 28 এবং 64। তো দেখা যাক উত্তরটা কত হয়। তাহলে আমি এইভাবে দেখি, 5 দুগুণ 10, তাহলে 8 দুগুণ কত হবে? 8 দুগুণ কত হবে? 16 আছে উত্তরে, না 16 নেই। তাহলে এইভাবে হবে না, তাহলে আমাকে একটু অন্যভাবে ভাবতে হবে। তাহলে আগেরটা যেমনভাবে করলাম, তাহলে 5 স্কোয়ার নিয়ে নিই। 5 স্কোয়ার সমান সমান কত? 25, তাই তো? হ্যাঁ, এবার 25 হচ্ছে, 10 আসছে না। তাহলে এবার 25কে আমি 2 গুণ 5 লিখতে পারি। 2 গুণ 5 সমান সমান কত? 10। তাহলে 10 আসলো, তাই তো? এবার আমি সেম একইভাবে এটা করার চেষ্টা করে দেখি। 8 কত হয়? 8 স্কোয়ার 64। তাহলে 6 ইন্টু 4 সমান সমান কত হয়? 4 6 24। এবার দেখি অপশানে 24 আছে নাকি? হ্যাঁ, অপশানে 24 আছে। তাহলে এটাই অ্যান্সার। আবারও বলছি 5:10। তাহলে 5 স্কোয়ার কত? 25। এবার এই 25কে আমি 2 এবং 5কে গুণ করব। 2 এবং 5কে গুণ করে কত আসলো? 10। তাহলে 5:10। তার মানে এইটার যেমন সম্পর্ক, যেটা সম্পর্ক, এটাও তেমন সম্পর্ক হবে। তাহলে 5:10 যেমন, 8 এখানে কত হবে? সেম একই প্রসেসে হবে। তাহলে 8 স্কোয়ার 64। তাহলে 64কে 6 এবং 4কে আমি গুণ করলাম, গুণ করলে কত হয়? 4 6 24। তাহলে উত্তর আমার অপশনের সাথে মিলে গেল, মানে আমার উত্তর মিলে গিয়েছে রিজনিং। তাহলে আজকের মতো এইটুকুই ক্লাস। দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ক্লাসে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। গুড নাইট।